ওকে, দেখেন তাহলে গত ক্লাসের পরে আজকে আমাদের যে ক্লাসের অংশটা এই অংশে আমরা আজকে আলোচনা করব আরো বেসিক কিছু জিনিস। হ্যাঁ, আমরা প্রথম কয়েকটা ক্লাস বেসিক জিনিসগুলো কিসের জন্য আলোচনা করি, যেন আপনার বোঝাটা সহজ হয়। কারণ আপনি কি একটা নতুন ডিসিপ্লিনে প্রবেশ করতে যাচ্ছেন, তাহলে আপনাকে কি মোটামুটি একটু গুছায় নিয়ে ভিতরে ঢুকতে হবে, তা না হলে ভিতরে গেলে কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গত ক্লাসে আমরা জাস্ট আলোচনা করছিলাম কি অ্যানাটমি কাকে বলে, ফিজিওলজি কাকে বলে, আর হচ্ছে অ্যানাটমি শাখা প্রশাখা। হ্যাঁ, অ্যানাটমি শাখা প্রশাখা করবে একটু। ওকে, এখন দেখেন গত ক্লাসের পর আজকে আমরা কি পড়বো এটা হচ্ছে বিষয়টা। হ্যাঁ, গত ক্লাসের পড়াটা আমরা পড়ে আসছিলাম কিনা ইনশাআল্লাহ। বলেন ম্যাডাম, অ্যানাটমি কাকে বলে? গঠন এবং অবস্থান বলতে হবে। গঠন, অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, বসেন। ভেরি গুড। আপনি বলেন ফিজিওলজি কাকে বলে? মেডিকেল সায়েন্সের যে শাখায় মানব দেহের বিভিন্ন অঙ্গের কাজ ও তাদের অবস্থান পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে ফিজিওলজি বলা হয়। গুড, বসেন। আপনি বলেন সাইটোলজি কি? সাইটোলজি কি? কোষবিদ্যা। কোষবিদ্যা। অ্যানাটমি যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয়। ম্যাডাম বলেন হিস্টোলজি কি? পড়তে হবে। আপনার পড়ার টাইম কখন ঠিক করছেন বলেন তো? বসেন, বলেন স্যার পড়ার টাইম কখন আপনার? আমি রাত্রে কয়টা থেকে কয়টা? আমি বাসায় ঢুকি রাত 11টায়। তারপর পড়বেন কয়টার সময়? এই 11টায় খাওয়া দাওয়া করে যখন শুয়ে যাই শোয়ার আগে আধা ঘন্টা সময় লিস্ট করে রাখছি। আচ্ছা, আপনি কখন রাত্রে কখন কয়টা থেকে কয়টা? কেউ সেট আপ করেন নাই, 9টা থেকে। এখন অনুমান করে বলতেছেন 9টা থেকে তো পড়বেনই না, না। আমি রাত্রে 11টার সময় সিলেক্ট করে ফেলছি। আপনি কয়টায়? 8টা থেকে 9টা। 8টা থেকে 9টা আমি একদিন ফোন দিয়ে দেখবো যে আপনি কি করতেছেন। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা বসেন। ঠিক আছে, আমরা বলছি কি যে একটা নির্দিষ্ট পড়ার টাইম থাকলে ওই সময়টাতে যেন আপনার মনে হয় যে কি যে এই সময়টাতে আমার এইটা পড়ার টাইম। ঠিক আছে, প্রতিদিনই একটা টাইম আপনাকে বের করতে হবে। এরকম না যে আপনি আজকে ব্যস্ত আছেন, হ্যাঁ বের করলেন না। ঠিক আছে, এরকম 2-1 দিন হতে পারে, কিন্তু রেগুলার এরকম হলে চলবে না যে ক্লাস যেদিন হয় সেদিন পড়েন, ক্লাস ছাড়া পড়েন না। আপনার কি ক্লাসের সম্পূর্ণ পড়াটা পড়তে হবে তা না, ক্লাসের 2টা শব্দ আপনি মুখস্থ করেন। যেমন অ্যানাটমি কাকে বলে, ফিজিওলজি কাকে বলে আজকে বললেন, আজকে বাসায় যেয়ে বললেন। এরপরের দিন কি অ্যানাটমির 3টা শাখা পড়লেন, পরের দিন এরপরের দিন আরো 3টা শাখা পড়লেন, এরপরের দিন কি সমস্তটা একবার রিভাইজ দিলেন। কতক্ষণ সময় লাগবে? আমরা এত বেশি পড়াও আপনাকে দিব না। ঠিক আছে, প্রথম দিকে আমরা যথেষ্ট স্লোই যাব। যখন আপনি মোটামুটি ভাবে ইউজড টু হয়ে যাবেন, যখন আপনি মোটামুটি ভাবে ইউজড টু হয়ে যাবেন আমাদের সাথে, তখনই আমরা আপনাকে কি প্রেশারাইজ করব। বসে যাবেন। ঠিক আছে, এই যে কোষবিদ্যা, টিস্যুবিদ্যা ওগুলা খালি এই যে মেডিকেল সায়েন্সের শাখায় লাগাইলেই হয়ে যাবে। মানে এটা হচ্ছে অ্যানাটমিক ব্রাঞ্চ, Branch. অ্যানাটমিক শাখা। শাখা। তাহলে আমি যদি বলি কোষবিদ্যা কি, মানে সাইটোলজি কি, আপনাকে বলতে হবে কি যে অ্যানাটমির যে শাখায় কি নিয়ে আলোচনা করা হয়, মানব কোষ নিয়ে কোষ আলোচনা নিয়ে করা আলোচনা হয়। করা হয়। ঠিক আছে, যদি বলি হিস্টোলজি কি, কি বলবেন? টিস্যুবিদ্যা। টিস্যুবিদ্যা, মানে অ্যানাটমির যে শাখায় টিস্যু নিয়ে আলোচনা টিস্যু করা নিয়ে হয়। আলোচনা করা হয়। যদি বলি এনজিওলজি কি, রক্তনালী। রক্তনালীবিদ্যা, হ্যাঁ। তাহলে অ্যানাটমির যে শাখায় কি ব্লাড ভেসেল নিয়ে আলোচনা করা হয়, রক্তনালী নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে। ঠিক আছে, যদি বলি নিউরোলজি কি, স্নায়ুবিদ্যা। স্নায়ুবিদ্যা, মানে অ্যানাটমির যে শাখায় নার্ভ নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, আপনার নাম ইয়া দত্ত, অসিত দত্ত। আপনাদের ব্যাচের নাম্বার কত? 309। 309। এটা ভুলে গেলে চলবে না, 309 ব্যাচের আপনার পরিচয় পুরোটাই 309 ব্যাচ। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা আরেকটু পড়ি। হ্যাঁ, আরেকটু কি পড়বো? এই যে আমাদের শরীরটা দেখতেছেন, হ্যাঁ, জি। এই শরীরটাকে আমরা চাইলে কতগুলা পার্ট বাই পার্ট ভাগ করে ফেলতে পারি, মানে বাহ্যিক ভাবে। তাহলে কি আমরা বাহ্যিক ভাবে যা শুরু করতেছি, ইন্টারনাল পার্টগুলো কিন্তু আলাদা বডি। ঠিক আছে, তাহলে বাহ্যিক ভাবে আমরা শরীরটাকে কি
পার্ট বাই পার্ট ভাগ করে ফেলতে পারি। তাহলে আমরা লিখি পার্ট অফ হিউম্যান বডি। কি লিখবো? পার্ট পার্ট অফ হিউম্যান বডি মানে মানব শরীরে বিভিন্ন কয়টি অংশ থাকে, অংশগুলোর নাম কি? ঠিক আছে, তাহলে আমরা জানি মানব শরীরে আমরা কি বিভিন্ন ভাগে ভাগ করলে 5টা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা ভাগ হচ্ছে কি হেড এন্ড নেক, মাথা এবং ঘাড়। ঠিক আছে, কি এটা? মাথা এবং ঘাড়। ঠিক আছে, হেড এন্ড নেক আমরা এই পর্যন্ত একটা ভাগে ভাগ করলাম। মাথা মানে গলার উপর থেকে, গলার এখান থেকে শুরু করে কি মাথা পর্যন্ত। মাথা পর্যন্ত। তাহলে হিউম্যান বডির একটা পার্ট এটা, মাথা এবং ঘাড়। ঠিক আছে, এরপরে 2 নাম্বারটা কি দেওয়া যায়? থোরাক্স। থোরাক্স। থোরাক্স মানে হচ্ছে বুক। তাহলে বুক একটা পার্ট মানব শরীরের। ঠিক আছে, তাহলে মানব শরীরকে আমরা ভাগ করতেছি থোরাক্স, বুক। 3 নাম্বার হচ্ছে অ্যাবডোমেন, পেট। অ্যাবডোমেন। ঠিক আছে, দেখেন বুক এরপরে কি পেট, এটা আলাদা আরেকটা পার্ট। 4 নাম্বার আপার লিম্ব, উপরের বাহু। লোয়ার লিম্ব, নিচের বাহু। তার মানে ওভারঅল আমি যদি চিন্তা করি আমাদের মানব শরীরটাকে এই 5টি ভাগে ভাগ করতে পারি, তাই না? ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে হিউম্যান বডিকে কয়টা ভাগে ভাগ করা যায়, টোটাল বাহ্যিকভাবে 5টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাথা এবং ঘাড়। মাথা। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে কি আমার বুক, বুক। 3 নাম্বার আমার পেট, পেট। 4 নাম্বার আমার হাত, 5 নাম্বার আমার পা। ঠিক আছে, তাহলে মাথা এবং ঘাড় আমার কি থোরাক্স, মানে মেডিকেল টার্মগুলো কিন্তু সাথে শিখতে হবে। বুকটাকে কি বলা হয়? থোরাক্স। থোরাক্স। পেটটাকে কি বলা হয়? অ্যাবডোমেন। অ্যাবডোমেন। তারপর উপরের হাতকে বলা হয় আপার লিম্ব, নিচের হাতকে বলা হয় বা নিচের পাকে বলা হয় কি লোয়ার লিম্ব। দুইটাই বাহু, একটা নিচে আরেকটা কি উপরে। ঠিক আছে, তাহলে আমাদের বডিটাকে 5টা ভাগে ভাগ করা যায়। দেখেন টোটাল এটা যদি আমার বডি হয়, এটা যদি আমার টোটাল বডি হয়, তাহলে বডিটাকে আমি দেখেন মাথা এবং ঘাড় এই অংশটুকু একটা ভাগে ভাগ করে ফেলতেছি, বুকটা আরেকটা ভাগে ভাগ করে ফেলতেছি, পেটটাকে কি আরেকটা ভাগে ভাগ করে ফেলতেছি, হাতটা এক ভাগে ভাগ করে ফেললাম, পাটাকে এক ভাগে। এখন মানব শরীরে বাইরে থেকে আর কিছু বাকি আছে? এর মধ্যে আবার অনেক ভাগ আছে, মাথা এবং এর মধ্যে ঘাড় অনেক ভাগ আছে না? হাতে ভাগ আছে, পায়ে ভাগ আছে, পেটে ভাগ আছে, বুকেও ভাগ আছে। ওগুলা পরের বিষয়। আগে তো আমরা সামগ্রিকভাবে মানুষকে 5টা খণ্ডে ভাগ করে ফেলছি। ঠিক আছে, এক খণ্ডে আছে কি মাথা এবং ঘাড়, আরেক খণ্ডে কি আছে বুক, আরেক খণ্ডে কি আছে পেট, আরেক খণ্ডে কি আছে হাত, আরেক খণ্ডে পা। তার মানে টোটাল মানব দেহকে আমি 5টা খণ্ডে ভাগ করা। ভাগ করে ফেলছি। ঠিক আছে, এই 5টা খণ্ডের নাম কি বলেন স্যার? মানব দেহকে যে আমরা 5টা পার্টে ভাগ করতে পারি, 5টা পার্টের নাম বলেন। মাথা ও ঘাড়। ইংরেজিতে বলতে হবে, মেডিকেল টার্মও জানতে হবে। হেড এন্ড নেক, হেড এন্ড নেক, নেক অনলি। তারপর থোরাক্স, অ্যাবডোমেন, আপার লিম্ব, লোয়ার লিম্ব। ভেরি গুড, আপনি বলেন দেখি। হেড এন্ড নেক, হুম থোরাক্স, উপর থেকে খালি নিচের দিকে যান। থোরাক্সের পরে কি? অ্যাবডোমেন, অ্যাবডোমেন, আপার আপার লিম্ব, লোয়ার লিম্ব, LIMB, লিম্ব মানে কি বাহু। স্যার আপনি বলেন। head and neck, হেড এন্ড নেক, থোরাক্স, abdomen, অ্যাবডোমেন, upper lip, আপার লিম্ব, lower limb. লোয়ার লিম্ব। ম্যাডাম হেড এন্ড নেক, thorax, abdomen, upper limb, lower limb. লোয়ার লিম্ব। কত সহজ না? অথচ এই পড়াটা নেক্সট দিন ধরলে না পারলে কেমন লাগবে? ঠিক আছে, দেখেন আমরা চেষ্টা করি কি 60-70% পড়া যেন আপনার ক্লাসে মুখস্থ হয়ে যায়, আর বাকি এই কয়েকটা অল্প 30-40%-এর জন্য আপনাকে বাসায় যাই একটু খালি আধা ঘন্টা করে প্রতিদিন পড়তে হবে। খালি আধা ঘন্টা। আমরা জাস্ট এতটুকু সময় বলছি, আপনি যদি অন্য সময় নাও পান
শুধু এই 30 মিনিট সময় লাইফে যদি কাজে লাগান তাহলেও কিন্তু আপনি অনেক ভালো কিছু শিখবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে আমাদের হিউম্যান বডিতে টোটাল 5টা পার্ট আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে হেড এন্ড নেক, একটা হচ্ছে থোরাক্স, একটা হচ্ছে অ্যাবডোমিন, একটা হচ্ছে কি আপার লিপ, একটা হচ্ছে লোয়ার লিপ। ঠিক আছে, কত নাম্বার পৃষ্ঠা স্যার? বইতে দেয়া নাই সব রে ভাই। যেটা বইয়ে দেওয়া আছে এটাকে আমি এত কষ্ট করে লিখবো? এগুলো একেবারে বেসিক টার্ম, এত বেসিক টার্মিনোলজি বইয়ে দেওয়া থাকবে না, বইয়ে দেওয়া থাকবে আরেকটু পরে থেকে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বডিকে 5টা ভাগে ভাগ করে ফেললাম। এখন 5টা ভাগে যখন আমরা ভাগ করলাম, আমাকে আরেকটা জিনিস এখন করতে হবে যে আমাদের বডিতে কি সবগুলো অর্গানই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অর্গান, তাই না? আমার স্রষ্টা আমার বডিতে এমন কিছু তৈরি করে না যেটা কি অপ্রয়োজনীয়। হ্যাঁ, অর্গান মানেই অঙ্গ। ঠিক আছে, তাহলে কি আমরা এখন এমন কিছু অর্গান করব যে অর্গানগুলো আমার বডিতে যে কোনো একটা মিসিং মানে আমি পৃথিবীতে নাই। ঠিক আছে, তার মানে আমার মারা যাওয়ার জন্য যথেষ্ট। যেমন আমার শরীরের ইম্পর্টেন্ট অর্গান দেখেন, যদি আমার হাত, এটা কি ইম্পর্টেন্ট অর্গান না? হাত না থাকলে, যার হাত নাই, একটা আঙ্গুল যার নাই সে বুঝে আঙ্গুলের যন্ত্রণাটা কি, তাই না? বাট আমার এই হাতটা যদি কেউ কেটে ফেলে আমি কি মারা যাব? না। তাহলে এটা আমার জন্য কি ওই রকম এসেনশিয়াল না। আমি শুধু এসেনশিয়াল সেগুলাকেই বলবো যেগুলা যদি না থাকে আমি মারা যাব। যেমন আমার হার্ট যদি না থাকে আমি বাঁচবো? হার্ট না থাকলে কিন্তু শেষ। আমার লিভার যদি না থাকে, এই যে করোনা রোগীরা মারা যাচ্ছে না, লিভার নষ্ট হয়ে যাচ্ছে। আমার কিডনি যদি ফেলিওর হয়ে যায় মারা যাব না? কলিজা, লিভারের বাংলা হচ্ছে যকৃত বা কলিজা। ঠিক আছে, এখন বুঝেন, আমার চোখ যদি কেউ উঠায় না আমি কি মরে যাব? তাহলে চোখ আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কি এটা আমার মৃত্যুর কারণ না। ঠিক আছে, তাহলে আমরা এমন কিছু অর্গান করতে যাচ্ছি যে অর্গানগুলো কি মৃত্যুর কারণ। যদি সুস্থ থাকে তাহলে আপনার যাই হোক আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন। তার মানে কি আমি আমার খাদ্য, আমি আমার হ্যাবিট সবকিছু দিয়ে চেষ্টা করব কি এই 5টা অঙ্গ যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এই 5টা অঙ্গ যদি যতদিন পর্যন্ত ঠিক থাকবে ততদিন পর্যন্ত কি আপনি খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই 5টা অর্গানকে আমাকে সবসময় কি ভালো রাখতে হবে। যেহেতু এই 5টা অর্গানের কি আমাদের বেঁচে থাকার কারণ বা বেঁচে থাকার মাধ্যম, সেই জন্য এই 5টা অর্গানকে বলা হয় ভাইটাল অর্গান। তাহলে আমরা একটা সিম্পল কোশ্চেন করব। আচ্ছা, ভাইটাল অর্গানটা পড়ার আগে আবার ভাইটাল অর্গানগুলো থাকে কোথায় কোথায়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আসে। ঠিক আছে, আমাদের বডিতে কি কিছু গর্ত আছে। যদি আমরা বডিটাকে ইয়া করে নিই, যেমন এটা একটা গর্ত লাগতেছে না? হ্যাঁ, গর্ত লাগতেছে। ঠিক আছে, এখানে একটা গর্ত, পেটের এখানে একটা গর্ত। ঠিক আছে, মাথার ভিতরে কি একটা গর্ত আছে। তাহলে আমাদের বডিতে কিছু ক্যাভিটি আছে, গর্ত আছে। এই গর্তগুলোর নাম আমরা একটু মুখস্থ করি আগে। ঠিক আছে, ওই গর্তগুলোর ভিতরে আমাদের কি ভাইটাল অর্গানগুলো থাকে। কারণ ভাইটাল অর্গানগুলো যেহেতু আমার জীবনে বেঁচে থাকার মাধ্যম, ভাইটাল অর্গানগুলোকে বাহিরের আঘাত থেকে রক্ষা করার জন্য, এদেরকে প্রোটেকশনের জন্য বডিও কি করে আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট করে, এদের জন্য আলাদা একটা কি ক্যাভিটি করে দেয়। ঠিক আছে, তাহলে লেখেন ক্যাভিটি অফ হিউম্যান বডি। ঠিক আছে, আমাদের বডিতে কি কি ক্যাভিটি আছে? ওকে, ক্যাভিটি অফ হিউম্যান বডি। যদি আমরা এইভাবে দেখি তাহলে আমাদের বডিতে কি কি ক্যাভিটি আছে? একটা ক্যাভিটি বা গর্ত থাকে কোথায়? মস্তিষ্কে, ব্রেন, এই জায়গাটার ভিতর, মানে এটার ভিতরে ফাঁকা, এটার ভিতরে একটা গর্ত আছে। এটাকে বলা হয় ক্রেনিয়াল ক্যাভিটি। কি বলা হয়? ক্রেনিয়াল। ঠিক আছে, ক্রেনিয়াল ক্যাভিটি। তাহলে ক্রেনিয়াল ক্যাভিটি কোথায় থাকে? মাথায়, হেড এন্ড নেকে থাকে। ঘাড়ের উপরে মাথার ভিতরে কি থাকে? ক্রেনিয়াল ক্যাভিটি থাকে। 2 নাম্বার কি? থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি মানে কি? বুক। থোরাক্স মানে কি বললাম? বুক। তাহলে থোরাসিক ক্যাভিটি মানে কি? বুকের যে খাঁচার ভিতরে যে গর্তটা আছে, বুকের ভেতরে যে ফাঁকা জায়গাটা আছে এটার নাম কি? থোরাসিক ক্যাভিটি। 3 নাম্বার কি? অ্যাবডোমিনাল ক্যাভিটি। কিছুক্ষণ আগে আমরা বললাম অ্যাবডোমিন, ওইখান থেকে কি আসতেছে? অ্যাবডোমিনাল ক্যাভিটি। আরেকটা হচ্ছে 4 নাম্বার পেলভিক ক্যাভিটি। পেলভিক ক্যাভিটি, পেলভিক। পেলভিক ক্যাভিটি। তাহলে আমাদের মানব দেহে বড় বড় এই 4টা ক্যাভিটি আছে, গর্ত আছে।
কোথায়? একটা থাকে মাথায়, একটা থাকে বুকে, একটা থাকে পেটে, আর একটা থাকে কি পেটের নিচে। ঠিক আছে, পেটের নিচে যেটা থাকে এটা হচ্ছে কি পেলভিক ক্যাভিটি, পেটের মধ্যে যেটা থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি, ক্রেনিয়াল ক্যাভিটি। এই চারটা ক্যাভিটিতে টোটাল আমাদের শরীরে যতগুলো ভাইটাল অর্গান আছে সবগুলো আছে। তাহলে আমাদের শরীরের ইম্পর্টেন্ট অর্গানগুলো বডি এমন ভাবে প্রোটেক্ট করে রাখছে যেন কি বাহিরের আঘাত থেকে সহজে সে মুক্তি পায়। যেমন আমার ব্রেন, দেখেন ব্রেনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট না? ব্রেন যদি নষ্ট হয়ে যায় আপনি বাঁচবেন? না। ঠিক আছে, কিন্তু ব্রেনটাকে বাহিরের আঘাত থেকে রক্ষা করার জন্য দেখেন কি আছে, মাথার খুলি আছে। খুলিয়াস ঠিক আছে, আবার দেখেন আমার হার্ট, লাংস খুবই ইম্পর্টেন্ট অর্গান, এদেরকে বাহিরের আঘাত থেকে রক্ষা করার জন্য কি আছে? থোরাক্স আছে। thorax ঠিক আছে, অ্যাবডোমেন কি বলে রিবস আছে, বুকের খাঁচা আছে, তাই না? এদেরকে কি বাহিরের আঘাত থেকে সে রক্ষা করা। রক্ষা করবে। ওকে, তাহলে আমরা দেখব যে আমাদের শরীরে ক্যাভিটি কয়টা আছে টোটাল? চারটা ক্যাভিটি। কি কি ক্যাভিটি আছে? ক্রেনিয়াল ক্যাভিটি। Cranial cavity কোথায় থাকে এটা মনে রাখতে হবে। কোথায় থাকে? abdominal cavity সবগুলা ক্রেনিয়াল রিজনে থাকে। ক্রেনিয়াল রিজন মানে হেড। থোরাসিক ক্যাভিটি কোথায় থাকে? থোরাসিক রিজনে থাকে। থোরাসিক রিজন মানে বুক। বুক অ্যাবডোমিনাল ক্যাভিটি কোথায় থাকে? অ্যাবডোমিনাল রিজনে থাকে, তার মানে এটা পেটে থাকে। পেলভিক ক্যাভিটি কোথায় থাকে? পেলভিক রিজনে থাকে। ঠিক আছে, পেলভিক কতটুকু? দেখেন এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে পেট, এতটুকু পর্যন্ত হচ্ছে বুক, আর এই যে গর্তটা দেখতেছেন এটা হচ্ছে পেলভিক। pelvic ঠিক আছে, তাহলে পেলভিক কোনটা? এই যে দুই পাশে দুইটা হাড় দিয়ে মাঝখানে যে গর্তটা আমরা দেখতেছি এটা হচ্ছে কি? pelvic পেলভিক। এখানে কি থাকে? এখানে আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলো থাকে। মহিলাদের জরায়ু থাকে, ঠিক আছে, ছেলেদের কি থাকে? প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, তাই না? বাস ডিফারেন্স থাকে। তার মানে আমাদের রিপ্রোডাক্টিভ যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো সব এই জায়গাটাতেই থাকে। ওকে, ইউরিনারি ব্লাডার থাকে এই জায়গাটাতে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম আমাদের হিউম্যান বডিতে টোটাল পার্ট আছে কয়টা? 5টা। পাঁচটা টোটাল ক্যাভিটি আছে কয়টা? চারটা। ঠিক আছে, এইটুকু মনে রাখেন। এখন আমরা করব একটা কোশ্চেন আকারে একটা প্রশ্ন, এটা পরীক্ষাতেও আসতে পারে। এখন আমরা যা পড়াচ্ছি মনে রাখতে হবে সবই কিন্তু রিটেনের জন্য না, ভাইবার জন্য পড়াচ্ছি। কারণ আপনি যখন অ্যানাটমি ফিজিওলজি কোর্স ভাইবা দিতে আসবেন তখন কিন্তু এগুলো বেসিক ধরতেই পারে আপনাকে, যে হিউম্যান বডিকে কয়টা ভাগে ভাগ করা হয় বলেন। আপনাকে বলতে হবে 5টা ভাগে। হিউম্যান বডিতে ক্যাভিটি কয়টা আছে? চারটা 4টা ক্যাভিটি আছে। ক্যাভিটিগুলোর নাম বলেন। cranial cavity thoracic cavity abdominal cavity pelvic cavity পেলভিক ক্যাভিটি। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন লেখেন আপনারা, ডিফাইন define ভাইটাল অর্গান। কি ডিফাইন মানে কাকে বলে? তার মানে কি ভাইটাল অর্গান কাকে বলে? হ্যাঁ, ডিফাইন ভাইটাল অর্গান। উইথ এক্সাম্পল। উইথ এক্সাম্পল অ্যান্ড ফাংশন। ঠিক আছে, ভাইটাল অর্গান কাকে বলে? ভাইটাল অর্গানের উদাহরণ এমনকি তাদের কাজ। ঠিক আছে, এটা আজকের মূল পড়াটা। আর এই পড়াটার সাথে আগের পড়াগুলা কি জড়িত? কারণ আগের যে দুইটা জিনিস আপনাকে পড়াইলাম কিসের জন্য পড়াইছি? এটা পড়ানোর জন্য। এটা পড়ানোর জন্য। ওকে, তাহলে আমরা প্রথমে আসি ভাইটাল অর্গান। তাহলে ভাইটাল অর্গানের সংজ্ঞাটা আপনি লিখে নেন। ভাইটাল অর্গান, ভাইটাল অর্গানের সংজ্ঞাটা খাতায় লিখে নেন। দেখেন যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া ভাইটাল অর্গান, যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া, যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া জীবন ধারণ সম্ভব নয়। যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া জীবন ধারণ সম্ভব নয় তাদেরকে ভাইটাল অর্গান বা প্রধান অঙ্গসমূহ বলা হয়। ভাইটাল হ্যাঁ,
তার মানে সংজ্ঞাটা একেবারে সহজ না, যারা ছাড়া আমরা বেঁচে থাকবো না, হুম, যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া আমরা জীবন ধারণ সম্ভব না, হুম, ঠিক আছে, তাদেরকে কি বলা হচ্ছে? ভাইটাল অর্গান বা প্রধান অঙ্গ। ভাইটাল মানে কি? প্রধান অঙ্গ, আমাদের বডির প্রধান অঙ্গ। হ্যাঁ, এখন আমরা ভাইটাল অর্গানগুলোর নাম মুখস্থ করব, এরপরে তাদের কাজ। ঠিক আছে, তাহলে লেখেন, 1 নম্বর দিয়ে লেখেন, জীবন ধারণের প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 5টি। জীবন ধারণের প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 5টি। ঠিক আছে, তাহলে বেঁচে থাকার জন্য 5টা ভাইটাল অর্গান আমাদের রয়েছে। জীবন ধারণের প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 5টি। ঠিক আছে, তাহলে 5টি কি কি? 1 নাম্বার হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক। ঠিক আছে, ব্রেন বা মস্তিষ্ক। 2 নাম্বার হচ্ছে কি? হার্ট বা হৃৎপিণ্ড। 3 নাম্বার হচ্ছে কি? লাংস বা ফুসফুস। 4 নাম্বার লিভার বা যকৃৎ বা কলিজা। 5 নাম্বার কিডনি और বৃক্ক। এই 5টা হচ্ছে আমাদের কি জীবন ধারণের প্রয়োজন অনুসারে কি ভাইটাল অর্গান। বাঁচার জন্য জীবন ধারণের প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 5টি। হ্যাঁ, জীবন ধারণের প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 5টি। সেই 5টি অর্গান কি কি? ব্রেন, হার্ট, লাংস, লাংস, কিডনি। লিভার, কিডনি। মনে থাকবে না? এখন কথা হচ্ছে ব্রেন, হার্ট, লাংস, লিভার, কিডনি তো মুখস্থ করতে হবে। এদের যে কোনো একটা যদি আপনার শরীরে মিসিং থাকে তাহলে কিন্তু আপনিও মিসিং, তাই না? আপনার যদি যে কোনো একটা না থাকে আপনি বাঁচবেন? মনে করেন আপনার লিভার না, লিভার নষ্ট হয়ে গেছে, লিভার সিরোসিস, ঠিক আছে, বাঁচবেন? আপনার কিডনি ফেলিওর, বাঁচবেন? তার মানে এই 5টা অর্গান হচ্ছে এমন অর্গান, যে কোনো একটা যদি মিসিং হয় বা যে কোনো একটা যদি ফাংশনলেস হয়ে যায় তাহলে আপনিও কি পৃথিবী থেকে ফাংশনলেস হয়ে যাবেন, পৃথিবীতে আপনার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে এই 5টা অর্গান যদি সুস্থ থাকে, আর যাই হোক, আপনি কি বেঁচে আছেন? এখনো পৃথিবীতে কি বেঁচে আছেন। ওকে, তাহলে আমরা দেখতেছি যে ভাইটাল অর্গান এই 5টা, কিন্তু এই 5টা অর্গান থাকে কোথায়? দেখেন, এই যে প্রথম অর্গানটা, এটা থাকে কোথায়? ক্রেনিয়াল ক্যাভিটি। আমরা শিখলাম না? তাহলে ক্রেনিয়াল ক্যাভিটিতে আমাদের যে ভাইটাল অর্গানটা থাকে সেটার নাম কি? ব্রেন। ঠিক আছে, প্রশ্নগুলো আসবে, ক্রেনিয়াল ক্যাভিটিতে কোন ভাইটাল অর্গান থাকে? ব্রেন। এরপরে দেখেন থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটিতে আমাদের যে ভাইটাল অর্গানটা থাকে এটার নাম কি? হার্ট এবং লাংস। ঠিক আছে, দেখেন হার্ট কয়টা? একটা। লাংস কয়টা? দুইটা। তাহলে বুকের ভিতরে যে 2টা ভাইটাল অর্গান আছে, এই ভাইটাল অর্গানের একটা হচ্ছে একটা সংখ্যায়, আর একটা হচ্ছে কয়টা? 2টা। পেটের ভিতরেও একই। এটা হচ্ছে কি? পরের 2টা আছে কোথায়? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। তাহলে আমাদের দেখেন ক্রেনিয়াল ক্যাভিটিতে একটা ভাইটাল অর্গান থাকে, লাংস এবং হার্ট থোরাসিক ক্যাভিটিতে 2টা ভাইটাল অর্গান থাকে, কিন্তু সংখ্যায় কিন্তু 3টা। সংখ্যায় কয়টা? 3টা না?
1 এবং 2 কত হয় 3। তিন। তাহলে বুকে টোটাল 3টা ভাইটাল অর্গান আছে কিন্তু নাম 2টা, নাম। একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে কি লাংস। লাংস। ঠিক অ্যাবডোমিনাল ক্যাভিটিতেও 2টা ভাইটাল অর্গান আছে, নাম কিন্তু 2টার সংখ্যা কয়টা 3টা। যেমন এখানে কিডনি কয়টা আছে, একটাই না, কিন্তু কিডনি 2টা আছে, নাম একটা। নাম একটা। লিভার কয়টা আছে একটা। তাহলে এখানে হার্ট একটা, এখানে লিভার একটা। হার্ট থাকে বুকে, লিভার থাকে কি পেটে। ঠিক আছে, লাংস থাকে বুকে, কিডনি থাকে কোথায় পেটে, অ্যাবডোমিনাল পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে। ওকে, তাহলে একটা জিনিস আমরা পেলাম এখন কি থোরাসিক, আমরা পেলভিক ক্যাভিটি যে বললাম এখানে মূল ভাইটাল অর্গানের একটাও কি পেলভিক ক্যাভিটিতে নাই। থাকে না। তাহলে পেলভিক ক্যাভিটিতেও নিশ্চয়ই কিছু থাকে, যেহেতু 4টা ক্যাভিটি আমরা পড়ছি। ঠিক আছে, তাহলে মানব দেহের টোটাল ক্যাভিটি কয়টা 4টা। এই 4টা ক্যাভিটির ভিতরে একটা ক্যাভিটি হচ্ছে ক্রেনিয়াল। ক্রেনিয়াল ক্যাভিটি কোথায় থাকে মাথায়, মাথা। ব্রেন থাকে এখানে, তাই না? এরপর কি থোরাসিক ক্যাভিটিতে 2টা অর্গান থাকে, কি কি? তাহলে আমাদের বুকে থাকতেছে 2টা অর্গান, একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে কি লাংস। এরপরে কি অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটিতেও 2টা অর্গান থাকতেছে, একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে কিডনি। তার মানে জীবন ধারণের প্রয়োজন অনুসারে যতগুলা ভাইটাল অর্গান আমাদের লাগে, প্রত্যেকটা ভাইটাল অর্গান আমাদের কি ক্রেনিয়াল থেকে অ্যাবডোমিন পর্যন্তই থাকে। ঠিক আছে, এরপরে আরেকটা লেখেন, 1 নাম্বার দিয়ে লিখতে বলছিলাম জীবন ধারণের প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 5টি। 2 নাম্বার দিয়ে লেখেন বংশ রক্ষার প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 1টি। ঠিক আছে, এগুলো কি বেঁচে থাকার জন্য। আর এখন যে ভাইটাল অর্গানটা পড়বো এটা কি বংশ রক্ষার জন্য। হ্যাঁ, বংশ রক্ষার প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 1টি, মানে একটা পুরুষের থাকে, একটা মহিলার থাকে। ওকে, তাহলে বংশ রক্ষার প্রয়োজন অনুসারে 1 নাম্বার যে ভাইটাল অর্গানটা হবে সেটা হচ্ছে কি মেল লিখতে হবে, পুরুষের। পুরুষের জন্য ভাইটাল অর্গান কোনটা? পুরুষের জন্য ভাইটাল অর্গান হচ্ছে টেস্টিস। তারপর হচ্ছে 2 নাম্বার ফিমেল, মহিলা। মহিলাদের জন্য ভাইটাল অর্গান কি টেস্টিস বা অন্ডকোষ, তাই না? ওভারি বা ডিম্বাশয়। দেখেন এই অর্গানগুলোকে আমরা কি বললাম বংশ রক্ষার প্রয়োজন অনুসারে, এটা আমাদের কি ভাইটাল অর্গান, তাই না? তাহলে বংশ রক্ষার প্রয়োজন অনুসারে আমাদের ভাইটাল অর্গান কি আমাদের পুরুষ এবং মহিলাদের শরীরে একটা একটা করে আছে। পুরুষের শরীরে আছে টেস্টিস, যে টেস্টিস থেকে তৈরি হয় কি শুক্রাণু। মহিলাদের শরীরে আছে ওভারি, যে ওভারি থেকে তৈরি হয় ডিম্বাণু। এবং শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হয় কি বংশ, তৈরি হয় নতুন প্রাণ, তাই না? তাহলে একটা নতুন প্রাণের জন্য কি লাগবে? টেস্টিসের শুক্রাণু লাগবে, ওভারির ডিম্বাণু লাগবে। এখন চিন্তা করি এটা আমাদের জন্য ভাইটাল কেন? এতক্ষণ আমরা বললাম আমাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য, আর এখন আমরা পড়তেছি সমগ্র মানব জাতি বাঁচানোর জন্য। ঠিক আছে, মনে করেন আজকে পুরুষের একটা রোগ হলো, কি রোগ হলো? যে আজকে থেকে বাংলাদেশের সকল পুরুষের কি টেস্টিস নষ্ট হয়ে গেছে কোনো একটা ভাইরাসের আক্রমণে। তাহলে চিন্তা করেন গত রাত্রে যে শিশুটা মাতৃগর্ভে প্রতিস্থাপিত হয়েছে, সে যদি 1 বছর পরে পৃথিবীতে আসে এবং পৃথিবীতে 100 বছর বেঁচে থাকে, তাহলে কি 101 বছরের মধ্যে পৃথিবী থেকে বাংলাদেশ থেকে মানব ইতিহাস শেষ না? কারণ আমরা তো সবাই মারা যাবো এর ভিতরে। তার মানে মানব ইতিহাস আর নাই। মানব ইতিহাস যদি না থাকে তাহলে আপনি হার্ট, লিভার, লাংস, কিডনি দিয়ে করবেন কি? বুঝেন, আগে তো মানুষ থাকতে হবে, এরপরে না আমার হার্টের দরকার, লাংসের দরকার, কিডনির দরকার। কিন্তু মানুষই যদি না আসে তাহলে হার্ট, লিভার, লাংস, কিডনি আসবে কোথা থেকে? আরেকটা জিনিস দেখেন, হার্ট, লিভার, লাংস, কিডনি না থাকলে তো আপনি বাঁচবেন না। কিন্তু টেস্টিস যদি কোনো পুরুষের ফেলে দেওয়া হয়, মনে করেন আপনার টেস্টিকুলার অ্যাট্রোফি হয়েছে, টেস্টিসে অন্য কোনো রোগ হয়েছে,
তাহলে টেস্টিস কেটে ফেলে দিছে, তাহলে টেস্টিস কেটে ফেলে দিলে কি মানুষটা মারা যাবে? মানুষ মারা যাবে না, সে শুধু কি তার পরবর্তী প্রজন্ম আর পৃথিবীতে কি নিয়ে আসতে পারবে না। ঠিক আছে, আমরা সহজে একটা এক্সাম্পল যদি দিই, আমরা বলদ গরু ষাঁড় গরু পার্থক্য বুঝি তো। বলদ গরুকে কি করে? খসিকরণ করে না? খসিকরণ করে তার টেস্টিসটা কি কেটে ফেলে দেয়। ফেলে দেওয়ার কারণে সে আর কখনো কি করতে পারে না, কোনো বংশ বিস্তার করতে পারবে না। ষাঁড় গরুর কি বংশ বিস্তার করতে পারে, কিন্তু মরে যায় না। কিন্তু বলদ গরু কি মরে যায় না। একই বিষয় পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে। কত মহিলা আছে না ওভারি কেটে ফেলে দিছে, ওভারিতে সিস্ট হয়েছে, তাই না? ওভারিতে টিউমার হয়েছে, ওভারি কেটে কি ফেলে দিচ্ছে। তাহলে ওভারি কেটে ফেলে দিলে কি মহিলারা মারা যাবে? না, যাবে না, কিন্তু মরে যাবে না, বাট এই মহিলা আর কি করতে পারবে না, বংশ বিস্তার করতে পারবে। বংশ বিস্তার করতে পারবে না। তার মানে সে কি, এটাকে আমরা ভাইটাল অর্গান বলতেছি কি জীবন রক্ষার প্রয়োজন অনুসারে না, বংশ রক্ষার প্রয়োজন অনুসারে। তার মানে এটা ছাড়াও আপনি বেঁচে থাকবেন, বাট এটা ছাড়া আপনি বেঁচে থাকলেও কি হবে, আপনার পরবর্তী বংশ আপনি পৃথিবীতে আনতে পারবেন না। এইটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল ভাইটাল অর্গান কয়টা হলো? জীবন রক্ষার প্রয়োজন অনুসারে 5টা, বংশ রক্ষার প্রয়োজন অনুসারে কয়টা? 2টা। দুইটা দুইজনের শরীরে, হ্যাঁ, একটা একটা করে। ওকে, আমরা যখন এই 5টা সহ মহিলাদের কাছে যাব তখন 6টা, 5টা সহ পুরুষের কাছে যাব তখনও কয়টা? 6টা। কারণ মহিলাটা পুরুষে আসবে না, পুরুষেরটা কি মহিলা যাবে না। ক্লিয়ার তো এটা? এবার আসেন ভাইটাল অর্গানগুলোর কাজ কি। আমরা একেবারে সিম্পল কাজ এখন একটু মনে রাখবো, কারণ পরবর্তীতে প্রত্যেকটা ভাইটাল অর্গান কি এক একটা সিস্টেমের রাজা। যেমন আমি যখন নার্ভাস সিস্টেমে যাব, নার্ভাস সিস্টেমের রাজাকে ব্রেন। আমি যখন কার্ডিওভাস্কুলার সিস্টেমে যাব, রাজাকে হার্ট। আমি যখন রেসপিরেটরি সিস্টেমে যাব, রেসপিরেটরি সিস্টেমের রাজাকে লাংস। ঠিক আছে, আমি যখন ইউরিনারি সিস্টেমে যাব, ইউরিনারি সিস্টেম মানে প্রস্রাব তৈরি সিস্টেম, রাজাকে কিডনি। তাহলে আমরা ভিতরে সব পড়বো, বাট এখন আমার বেসিকটা জানা দরকার। তাহলে আপনারা কি একটা জাস্ট ঘরের মতো করে লেখেন এইভাবে মনে রাখার জন্য। এক পাশে কি লেখেন? ভাইটাল অর্গানগুলো। ঠিক আছে, এক পাশে লেখেন ভাইটাল